হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস পিঙ্কি চ্যানেলে আপনাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই। আর আজকে আমি গিয়েছি আমার বোনের বাড়িতে গৃহপ্রবেশে। তো দেখতেই পারছো আমার মাসি কিন্তু গড়টা বসিয়ে দিচ্ছে, একদম দরজার দুই সাইডে দুটো কলা গাছ গাড়া আছে সেই তার মধ্যে। তো আমি এতটা নিয়মও জানি না, দেখছি আবার গড়ের মধ্যে কলাও দিয়েছে সিঁদুর লাগিয়ে। তো আর এইদিকে কিন্তু আমি এসে গেছি ঠাকুর মশাইয়ের সামনে, যেখানে আমার বৌদি সে ঠাকুরমশাইকে সব কিছু রেডি করে দিচ্ছে তাড়াতাড়ি করে, কারণ ঠাকুরমশাইয়ের নাকি তাড়া আছে। তো ওই দিকটায় দেখে আমি আবার চলে এলাম রান্না করে। এসে দেখে আমার বোনের হাজব্যান্ড পুরো বাজার থেকে সবজির মার্কেটটা তুলে এনেছে, কারণ আজকে হবে আমাদের বাড়িতে খিচুড়ি আর গেট। এই যে আমার মা কিন্তু সবজি একদম কাটাকুটি শুরু করে দিয়েছে, দেখতেই পারছো কত পরিমাণে সবজি। তো এদিকে আবার আমি পুজোর কাছে চলে এলাম, পুজো শুরু হয়ে গেছে, এখন পুষ্পাঞ্জলি হয়ে যাচ্ছে দেখতেই পারছো। আমি যতটুকু পারি আমার সোনামাকে নিয়ে ততটুকু আমি অল্প অল্প করে ক্লিক করে দেখাচ্ছি, সব কিছু দেখাতে পারছি না, কারণ কি আমার তো ছোট বেবি আছে তোমরা জানো। আমি তাকে নিয়ে সব কিছু ভিডিও ক্লিক করে এডিট করতে প্রচণ্ড পরিমাণের কষ্ট হয়ে যায়। পুজো কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছে, এখন কিন্তু পুষ্পাঞ্জলিও নেওয়া শেষ হয়ে গেছে। তো এখন আমার বোনের মেয়ে কী করছে, যখন জোয়ার দেওয়া হচ্ছিল তখন ও শাঁখা ফু দেয়নি, পরে দিচ্ছে। তার জন্য আমি আবার ওকে বলছিলাম যে শাঁখা তো জোগাড়ের সাথে সাথেই দিতে হয়, যখন তুমি উলু দেবে তখনই শাঁখা ফু দিতে হয়। তার জন্য পুরোহিত মশাই হাসছে। তো এই যে দেখো আবার সোনামা কী করছে, চুপচাপ বসে বসে দেখছে। তোমরা কিন্তু অনেকেই আবার ব্লগটা দেখে বলতে পারো যে তুমি কেন পুষ্পাঞ্জলি নাওনি, কারণ আমি সকালে কিছু খেয়ে নিয়েছিলাম আর আগের দিন আমি নিরামিষটাও খাইনি, তার জন্য আমি নিই। এখন দেওয়া হবে ওদেরকে যজ্ঞের ফোঁটা। তো দেখো এখানে কিন্তু সবাই আছে, আমার বোন আর মা, বোনের হাজব্যান্ড, এই যে আমার বোনের সবচেয়ে বড় ছেলে। প্রথমে ওই যজ্ঞের ফোঁটাটা নিল, কিন্তু ও সাধারণত ক্যামেরার সামনে আসতেই চায় না, ও প্রচণ্ড পরিমাণে লাজুক। এখন নিল আমার মা। এই যে আমার সোনামা বসে বসে সব কিছু দেখছে। আমি ওকে, আমার সোনামাকে জিজ্ঞাসা করছিলাম তুমি ফটো নেবে, তখন মা কী করছে, হঠাৎ করে দূরে এসে আমার সোনামাকে ফটো নেওয়ার জন্য নিয়ে যাচ্ছে, কিন্তু আমার সোনামা ফটো নিতে কোনো ইচ্ছুকই নেই, ওর ভয় পাচ্ছিল পুরোহিত মশাইকে। এই যে আমার মার বোন বলছিল নাও নাও ফটো নাও, কিন্তু ওর কোনো ইচ্ছুকই নেই ফটো নেওয়ার জন্য, এতটা ভয় পাচ্ছিল পুরোহিত মশাইকে। পুরোহিত মশাইকে তো ভয় পায়নি, সত্যি কথা বলতে পুরোহিত মশাইয়ের চোখের মধ্যে যে চশমাটা লাগানো ছিল সেটা দেখে আমার মেয়ে ভয় পাচ্ছিল। তো এই যে লাস্টে আমি এসে যজ্ঞের ফোঁটাটা নিয়ে নিলাম, ভাবলাম পুষ্পাঞ্জলি তো নেই তো যজ্ঞের ফোঁটাটা নিতে পারবো, পুরোহিত মশাইকে বলছিলাম, তখন বললো হ্যাঁ যজ্ঞের ফোঁটাটা নিতে পারবে। তো এই যে দেখো ফাইনালি পুজো তো কমপ্লিট হলো, কিন্তু ঘরের অবস্থা দেখে আমার মাথা গরম হয়ে গেছে। আমার বোন বলছিল যে ঘরটা তোরই কমপ্লিট করতে হবে, ভালো করে পরিষ্কার করতে হবে। তো ওইদিকে আমি বৌদিকে একটু হেল্প করতে চলে এসেছি, মুগ ডালের খিচুড়ি হবে তার জন্য আমি মুগ ডালটা নিয়ে নিলাম। এখন মুগ ডালটা বৌদিকে ভেজে দিয়ে তারপর আমি আবার চলে যাব পুজোর ঘরে পরিষ্কার করতে। আর এদিকে সোনামা বাইনা করছে কি মুগ ডাল ভাজি খাবে। বলো এটা কোনো কথা হলো? তো মুগ ডালটা ভাজার জন্য কিন্তু আমি অল্প একটু পরিমাণে তেল দিয়েছি, কোনো রকম নুন আমি অ্যাড করব না। অনেক সময় ঘরে রান্না করার সময় আমি নুনটা অল্প একটু পরিমাণে দিয়ে ভাজিটা করি, কিন্তু এখানে যেহেতু খিচুড়িতে দেবে বৌদি পরিমাণ বুঝে পরে দিয়ে দেবে, তার জন্য আমি আর খিচুড়িতে যে ডালটা ভাজি করছি খিচুড়িতে দেওয়ার জন্য সেটাতে আমি আর কোনো পরিমাণ নুন অ্যাড করব না। আর খিচুড়ির ডেকটা দেখে প্লিজ তোমরা কেউ বাজে কমেন্ট করবে না, কারণ এই ডেকটা ভাড়া করে নিয়ে এসেছে,
তার জন্য দাদাভাইকে আমি গালিও দিচ্ছিলাম যে এরকম কালারের ডেকচি কি করে আনলে তুমি। তো এই যে খিচুড়িটাতে তড়কা দেওয়ার জন্য কিন্তু ঘি, তারপরে এটার মধ্যে আরও কী জানি বদি দিয়েছে, এতটা আমি খেয়াল করিনি। আমি যতটুকু পারি অল্প অল্প শর্টভাবে ক্লিক নিয়েছি। এখন বসে গেছে গেট, মাসি রান্না করছে গেট। আর আমার মা রান্নাটা করতে পারে, কিন্তু মাটা অসুস্থ, তার জন্য মা জাস্ট বসে বসে সব কিছু কেটে রেডি করে দিচ্ছে। খিচুড়ি আর গেট খেতে কার কার ভালো লাগে বলো। তো এই যে দেখো আমি আবার চলে এলাম পুজোর ঘরে। তো এসে একটু ক্লিন করে দিয়েছিলাম। তো বোনের মেয়ে আমরা সবাইকে প্রসাদ দিচ্ছিল, দেখতেই পারছো আমরা সবাই খেতে বসেছি। বোনের মেয়ে প্রসাদ দিচ্ছিল আর আমি বৌদির সাথে একটু মজা করছিলাম। তো বোনের মেয়ে তো এতটুক্ষণ ধরে প্রসাদ দিচ্ছিল, বলছে কি আমি মাসি আমি হাঁপিয়ে গেছি, এখন তুমি সব কিছু করো, আমি একটু বসি। তার জন্য আমি চলে এলাম। আর বোনের দিকে খিচুড়ি দিচ্ছে, বোনের মেয়েও বসে নেই, তো গ্যাট দিচ্ছিল আর আমি প্রসাদগুলোকে বসে বসে বেড়ে দিচ্ছিলাম প্লেটে প্লেটে করে। তো এখন আমাদের দিনের বেলার পুজো তো কমপ্লিট হয়ে এলো, রাতে শুরু হলো কীর্তন। আমাদের এরকম নিয়মে কার কার বাড়িতে গৃহপ্রবেশ হয় কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু। তো আমি যতটুকু পারি ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি আজকের এই ব্লগটা কীর্তন দিয়েই শেষ করব। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও।